যুক্তরাষ্ট্রে এক টুকরো চুইংগাম ধরিয়ে দিল ৫০ বছর আগে দণ্ডিত ধর্ষক খুনিকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ৪ দশকের পুরনো দুটি ধর্ষণ ও হত্যা মামলার জট খুলেছে একটি চুইংগামের সূত্র ধরে। ১৯৮০ ও ১৯৮৪ সালে সংঘটিত দুই নারীর চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় আধুনিক ডিএনএ প্রযুক্তির সাহায্যে মিচেল গাব বয়স ৬৮ নামে এক ব্যক্তিকে শনাক্ত ও দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালতের নথি অনুযায়ী গত ১৬ এপ্রিল গ্যাফ ওই দুই নারীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন এবং বুধবার ১৩ মে তার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণার কথা রয়েছে। জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ওয়াশিংটনের এভারেট শহরে পুলিশ এক অভিনব ও ছদ্মবেশী অভিযান চালায়। চুইংগাম কোম্পানির প্রচারকর্মীর বেশে তদন্ত কর্মকর্তা সুসান লোগোটিটি ও তার দুই সহকর্মী মিচেল গ্যাফের বাড়িতে যান। গ্যাফ তাদের প্রস্তাবে রাজি হয়ে একটি চুইংগাম চিবিয়ে ছোট পাত্রে ফেলে দেন, যার মাধ্যমে নিজের অজান্তেই তিনি তার ডিএনএ নমুনা পুলিশের হাতে তুলে দেন। পুলিশের তথ্য মতে ১৯৮০ সালে ২১ বছর বয়সী দুই সন্তানের জননী সুসান ভেসি এবং ১৯৮৪ সালে ৪২ বছর বয়সী জুভি উইভারকে নিজ নিজ বাড়িতে আক্রমণ, ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। ৪ দশক পর উইভারের মরদেহ থেকে সংগৃহীত আলামতের সঙ্গে গ্যাফের চিবানো চুইংগাম থেকে পাওয়া ডিএনএ হুবহু মিলে যায়। ফরেনসিক বিজ্ঞানীরা উন্নত এটিআর মিক্স সফটওয়্যার ব্যবহার করে খুব সামান্য আলামত থেকেও ঘাতকের ডিএনএ প্রোফাইল শনাক্ত করতে সক্ষম হন। ২০২৩ সালের নভেম্বরে এই প্রোফাইলটি জাতীয় অপরাধী ডেটাবেজে থাকা গ্যাফের পুরানো ডিএনএ রেকর্ডের সঙ্গে মিলে যায়। উইভার হত্যাকাণ্ডের সূত্র ধরেই পরবর্তীতে ভেসির মামলারও জটও খোলে। ভেসির স্বামী কেনের সঙ্গে কথা বলার পর তদন্ত কর্মকর্তা লগোথাটি দুটি মামলার মধ্যে চমকে দেওয়ার মতো মিল খুঁজে পান। পরবর্তীতে ভেসির দেহ থেকে উদ্ধার হওয়া একটি দড়ির টুকরোর ডিএনএ পরীক্ষাতেও গ্যাফের সম্পৃক্ততা চূড়ান্তভাবে নিশ্চিত হয়। এর আগে ১৯৭৯ সালে জ্যাকলিন ও ব্রাইন নামের আরেক নারীর ওপর নিজ গ্যারেজে হামলা চালিয়েছিলেন গ্যাফ। তবে সেই নারী অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে নিজের প্রাণ রক্ষা করতে সক্ষম হন। এছাড়া ১৯৮৪ সালে দুই কিশোরী বোনকে ধর্ষণের দায়েও গ্যাফ ১১.৫ বছরের কারাদণ্ড ভোগ করেছিলেন। দীর্ঘ কয়েক দশক পর এই অপরাধীর পরিচয় সামনে আসায় দীর্ঘদিন ধরে অন্ধকারে থাকা ভুক্তভোগী পরিবারগুলো অবশেষে মানসিক স্বস্তি ও বিচার পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।